সেমিকন্ডাক্টর আজ বৈশ্বিক প্রযুক্তি শিল্পের প্রাণভ্রমরা, অথচ দেশের সাধারণ জনগণের কাছে আজও এক অচেনা সেক্টর, যা কেবল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের কাছেই সীমাবদ্ধ। সেই অচেনা সেক্টরকে দেশের সর্বস্তরের জনগণের কাছে পরিচিত করতে বাংলা রচিত প্রথম সেমিকন্ডাক্টর নিয়ে বই প্রযুক্তির অগ্রযাত্রায় সেমিকন্ডাক্টর ও বাংলাদেশের সম্ভাবনা এর মোড়ক উন্মোচন হল। বইটির লেখক বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের পথিকৃৎ এবং উল্কাসেমির সিইও এবং প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান। স্টুডেন্ট ওয়েজ থেকে প্রকাশিত এই বইটি দেশের সেমিকন্ডাক্টর শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে লেখা প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ। এতে সমসাময়িক বিষয় থেকে শুরু করে সেমিকন্ডাক্টরের মৌলিক ধারণা, বৈশ্বিক শিল্পে এর গুরুত্ব এবং বাংলাদেশের জন্য সম্ভাবনার রূপরেখা তুলে ধরা হয়েছে। বিশেষ করে প্রকৌশল শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য এতে রয়েছে আন্তর্জাতিক অভিজ্ঞতার সাথে মিলিয়ে অসংখ্য দিক নির্দেশনা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এনায়েতুর রহমান বলেন, যে চিপ ডিজাইনের পুরো ক্যাপাবিলিটি বাংলাদেশে করতেই হবে। There is no other way. We cannot settle for less. আমাদেরকে নতুন জেনারেশন তৈরি করতে হবে। আমাদের যারা ইয়াঙ্গার জেনারেশন, যারা those who are going to the primary school, middle school and other things, they have to think very differently. Because traditional job হয়তো থাকবে না বেশি থাকবে না। Job market will shift, it will change. So learning is the name of the game. Learning should be second nature. So that's why I keep telling that it will start from the primary school, math and science and problem solving, middle school and universities. Because whatever you're learning, you should be able to apply. If you are not applying, then why are you learning? So that thinking, this certificate by pele hobe na. So, getting 5 GPA and getting a nice certificate is not enough. What we need to know, whatever we are learning, can I apply that knowledge? Is world needs that knowledge. অনুষ্ঠানে উপস্থিত ছিল ব্রুনাই হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ, মাইক্রোসফটের বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ ফারুক, উল্কাসেমির চেয়ারম্যান ডাক্তার আরিফা চৌধুরী রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ববি বড়ুয়া, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সহযোগী অধ্যাপক ডক্টর শাহরিয়ার মাসুদ রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাইনুল হোসেন, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অধ্যাপক ডক্টর জিআর আহমেদ জামাল, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুম বিল্লাহ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মোহাম্মদ দারা আব্দুস সাত্তার ও সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউনুল আহসান, ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, গাজীপুরের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আবেদিন সহ শিক্ষার্থী, প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ, তরুণ প্রযুক্তিপ্রেমী এবং উল্কাসেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা। 2030 সালের মধ্যে দেশের সেমিকন্ডাক্টর শিল্পকে $multi-billion বাজারে রূপান্তরিত করার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।